সকাল সকালে ঘুরতে বের হইলাম, ঘুরতে বলতে হাঁটতে, কিন্তু আসে দেখলাম আমার মামা তার নিজের লাগানো গাছ থেকে সবজি ছিঁড়তেছে। এই যে হচ্ছে ধুন্দুল, একেবারে সার বিষ ঔষধ মুক্ত তরতাজা একেবারে সবজি সকাল সকালে মামা ছিঁড়তেছে। মামা এই যে বড় একটা পাশে, এই যে কর্নারে কি কি সবজি করছেন মামার ভিতরে? বেগুন, এই যে হচ্ছে বেগুন গাছ, আমরা দেখছি বেগুন গাছে ফুল আসছে, বেগুন ধরছে কিছু কিছু, আর আছে ডাঁটা শাক আছে, মরিচ গাছ দেখতে পাচ্ছি, মরিচও ফুল আসছে ধরছে। এরপর দেখতে পাচ্ছি ঢেঁড়স মানে ভেন্ডি, তারপরে ধুন্দুল তো গাছেতে ছিঁড়তেছেই। আবার এই যে বাগুন বড় হচ্ছে, আচ্ছা বেগুনের চারা আবার এই যে ছোটগুলি বড় হচ্ছে, এই যে এইগুলি একবার লাগানো তাই ধরছে। বেগুন দুই প্রকারের নাকি না এক পদেরই? ফুল দুই পদে দেখতেছি, এই পাশের ফুলগুলি বেগুনি কালারের আর ওই পাশের ফুলগুলি সাদা কালারের। এই যে সাদা কালারের ফুল এইগুলি, এটা বেগুন গাছ, এই যে সাদা সাদা ফুল। এই যে আবার আর একটা সাইজ সেটা হয়ে উঠতেছে আর কি, এখনো হয় নাই। ভিতর দিয়ে পাট আছে, পাটের শাকও মানুষ খায় বর্তমানে। আপনি খান না? বেগুন কিনতেছি, নিজের হাতের লাগানো তরকারি, সেই মজাই আলাদা। আমি একটা ছিঁড়ে দিই আপনারে। দেন, না এই যে এই পাশে একটা আছে, যে নেন। ধুন্দুলগুড়ি ফুল আসছে অনেক, হয়তো এক সপ্তাহ পরে অনেক পাওয়া যাবে। প্রচুর ফুল ফুটছে ধুন্দুল গাছে। মা কোনো ওষুধ টষুধ প্রয়োগ করছেন? না। দেখছেন কি খাবার খান আপনি? বাজারেতে যে খাবার কিনে খাই আমরা, ওরা তো বিক্রি করার লাগিয়ে চাষ করে, ওরা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে, বুঝছেন? মানুষের যে কিডনি ড্যামেজ হবে না, লিভার সিরোসিস হবে না, কত কি হবে না, ওরা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে পোকামাকড় দমনের জন্য। একেবারে নিট ইন ক্লিন আমার তরকারির বাগান, নিজের হাতে লাগাইছি, নিজের হাতে খাই। এই যে ধুন্দুল, এই যে বেগুন ধরছে, এই যে আরও আছে অনেক অনেক বেগুন ধরছে। ধুন্দুল ছিঁড়তেছে মামা। আর হলো দেখতে পাচ্ছি আর এই তরকারি বুড়ো হয়ে যাবে, অন্য তরকারি আবার লাগাবো, নিজের হাতে তুলবো। মামা ঢেঁড়স গাছে কিন্তু ঢেঁড়সও ধরছে। হ্যাঁ, ঢেঁড়সও নিব। এই যে ঢেঁড়স গাছ ছোটলি কয়, কিন্তু ঢেঁড়স অনেক বড় হয়েছে। এই যে আবার ফুল আসছে ঢেঁড়সে। ওই গাছটাতে অনেকগুলি ধরছে। তরকারি আমার গ্রামের বাড়িতে অনেক সবজি লাগানোর জায়গা আছে, কিন্তু লাগাবে কে? বাড়িতে তো লোক নাই। তরকারি আল্লাহ রহমত, আমি অনেক দিন হইলো কিনে খাই না। বাজার থেকে কেনা লাগে না? না, না, অনেক দিন হইলো কিনে খাই। এখানে জায়গা জানি কতটুকু মা আপনার? 3 শতাংশ। ওই পাট পর্যন্ত না? হ্যাঁ, 3 শতাংশ জায়গা, আপনি তো পাইছেন 5 শতাংশ। এই কলা গাছ ডাটা সবটুকু আপনার? হ্যাঁ। কি করেন এত হলে কীভাবে? বাম পাশে দিয়ে কত জায়গা? না অন্য আরেকজন কারো আছে? ও ওই না স্যার জায়গা।
ওই যে সবজি ছিঁড়তেছে, হ্যাঁ, দুল, পরে বেগুন, এরপরে ডাঁটা, তারপরে হচ্ছে ঢেঁড়স। কোথায় যান, আটতে পেরেছেন নাকি? ও, তরকারি আর কেনা লাগবেন না যে পরিমাণে। না, এই দেখেন মানসি আমার এটি ছিঁড়া ওই নিচে আর ফেলায়ও গেছে। ওই যারা যে পাট চাষাবাদ করবার আসে তারা হয়তো ওটা আপনার ই করে দিয়ে গেছে, কষ্ট কমাই দিয়ে গেছে। মামা একটু হাইটে আসি তাহলে ছেড়েন। আসলে ওই জায়গাটা ঘুরে আসি। মাটি ভাঙছে না? বাংছে কিনা দেখে আসি, বাঙ্গার কথা। কালকে তো আগে দিন বৃষ্টি হওয়া যাও নাই। বৃষ্টির পরে আর যাইনি। হ্যাঁ, বৃষ্টির পরে যাইনি তা না, গেছিলাম কিন্তু মানে বন্ধ করার সময় পাইনি। পশ্চিম সাইড দিয়ে ভাঙা শুরু হয়েছে, ওই জায়গাটা ঠিক করার এখনো সুযোগ পাইনি আর কি। আচ্ছা, ওই জায়গায় ইট রাখছে কেউ, ওই যে টাইলসের দোকানের সামনে রাস্তা উঠেছে ওই যাই না ছবি করে উঠেছে। কোন জায়গায় রাস্তা উঠেছে? মুরগি একটা ও, ওই ধরুন ছুঁইছে আর বরফ দেবেই বিষেবি উপরে আবার ঢালাই হবি। ওই জায়গাটা ঢালাই করবে না? হ্যাঁ, না বাজার আস্তে আস্তে ভালো হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ,